হ্যাঁ, যে বিষয়টা আমরা বলার জন্য লাইভটা একটু করলাম শর্টে, খুব কম সময় আমি নেব। সেটা হচ্ছে নবম দশমের পক্ষে যে সমস্ত গ্রুপ বা যারাই এসএলপি ফাইল করেছে তাদের সকলকে সাধুবাদ জানাই, এবং জানিয়েই আজকে লাইভে কয়েকটা বিষয় একটু বলতে চাই। সেটা হচ্ছে গত দিনে যে শুনানি হয়েছিল সেখানে অনেক কিছু বিষয় আমাদের কাছে আরও ক্লিয়ার হয়েছে। আমরা তার আগে যে 65B-কে খুব গুরুত্ব দিচ্ছিলাম, কোনো কোনো বিষয়কে খুব বেশি প্রাধান্য দিচ্ছিলাম, এই সমস্ত বিষয়গুলো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত, সেইগুলো যেমন আমাদের কাছে ক্লিয়ার হয়েছে অনেকটাই। তো সেই দিক থেকে দেখতে গেলে নতুন যে বিষয়গুলো আমরা ভেবেছিলাম না, যে সমস্ত বিষয়গুলো হয়তো যদি আমরা আগে থেকে রেডি রাখতাম হয়তো আরও ভালো হতো, এই সমস্ত আরও কিছু অনেক কিছু বেরিয়ে এসেছে। সেইগুলো এই কয়েকদিনে বিভিন্ন গ্রুপ তারা তাদের মতো কাজ করেছে, আমরাও আমাদের মতো কাজ করেছি। আমরা লয়ারের সঙ্গে আলোচনা করে যেটুকু উনি আশ্বস্ত করেছেন যে সেরকম এমন কিছু হয়নি, এখনো এত টেনশনের কিছু নেই যেটা উনি জানিয়েছিলেন। তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি খুব টেনশনে ছিলাম, সে সকলেই ছিলাম আমরা। তো সেই জন্য খুব তাড়াহুড়ো একটা বিষয় আমরা করেছিলাম। তো আমাদের লয়ারের বক্তব্য এটাই ছিল। আর একটা কথা বলি, অনেকে এখনো গ্রুপে জানতে চাইছিলেন, আজকে আমি দেখলাম আমাদের লয়ারের নাম, আমি প্রথম দিনই কিন্তু লয়ারের নাম বলে দিয়েছিলাম। আমাদের লয়ারের নাম হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট আছেন যিনি, জয়প্রকাশ সোমানি। যারা জানেন না হয়তো জেনে যাবেন এবার। তো যাই হোক, তো উনি আমাদেরকে এটুকু বলেছেন যে আপনারা অযথা টেনশন করছেন খুব বেশি, এতটা টেনশনের কিছু নেই। সেরকম কিছু হলে আমি আপনাদেরকে জানাবো কি করতে হবে, কি দরকার কি দরকার নয়। তো এতটা টেনশনের কিছু নেই এখন। এই কেস এরকমও হতে পারে, যদি খুব শর্টে সমাধান হয়ে যায় খুব ভালো কথা, না হলে কিন্তু অনেক দিন চলতে পারে, 2 বছর 3 বছরও চলতে পারে কেস। এরকম একটা আইডিয়া উনি বলেছেন। তো যাই হোক, সেই বিষয়ে আমরা যাচ্ছি না। তো নতুন যে পয়েন্টগুলো আমরা একত্রিত করেছি, আপনারা যারা আমাদের গ্রুপে রয়েছেন তারাও কিছু কিছু পয়েন্ট আমাদেরকে পাঠিয়েছিলেন পার্সোনালি। তো সেইগুলোকে আমরা এক জায়গায় করেছি, আমাদের যে লিগ্যাল টিম রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে যে সমস্ত পয়েন্টগুলো আমাদের মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ, তো সেইগুলো আমরা একসঙ্গে করে আমাদের টিম দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে গেছে। তারা ট্রেনে যাচ্ছে এবং আগামী কালকে তারা সকলে নামবে, এবং আগামীকাল সরাসরি আমাদের লয়ারের সঙ্গে মিট হবে। আগামীকালকে আমাদের লয়ার আমাদেরকে টাইম দিয়েছে, তো সেই টাইমে আমরা মিট করব। আমি যাচ্ছি না, আমাদের লিগ্যাল টিমে যারা আছে তাদের মধ্যে আমরা দুজনকে আমরা পাঠিয়েছি। তারা যথেষ্ট এফিসিয়েন্ট, এবং তারা আশা করা যায় লয়ারের সঙ্গে খুব ভালোভাবে ডিল করবে, কোনো অসুবিধা আশা করি হবে না। তো তারা যদি কালকে কথা বলে তারপরে দেখবো সেখান থেকে যে ফিডব্যাকগুলো আসবে সেইগুলো দেওয়ার মতো হলে আমি কমেন্ট আকারে পোস্ট আকারে আপনাদেরকে জানিয়ে দেবো গ্রুপে কি হচ্ছে না হচ্ছে। যদি খুব ইম্পর্টেন্ট কিছু প্রয়োজন হয় তাহলে সেগুলো আমরা জানিয়ে দেবো। আপনার সঙ্গে থাকবেন, যদি কোনো অসুবিধা হয় বা কিছু দরকার হয় আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো হবে সেই আপডেটগুলো আমি জানানোর চেষ্টা করব। তো এইটুকুই বলার, যে আপনারা যতটা পারা যায় প্রত্যেকটা গ্রুপকেই হেল্প করবেন, যারা আন্দোলন করছে সেখানেও যাবেন। কেউ কোনোভাবেই কাউকে মানে কোনোভাবেই ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছি না, দরকার নেই বা অন্যজন যাচ্ছে, এই সমস্ত বিষয় কেউ ভাববেন না প্লিজ। প্রত্যেকেই চেষ্টা করুন প্রত্যেককে হেল্প করতে, কারণ লড়াইটা আমাদের সকলের, যেহেতু আমরা সকলেই চাই এখান থেকে বেরোতে। তাহলে সেখানে কাদা ছোড়াছুড়ি করে কোনো লাভ নেই। অনেকে এখনো, যেটা আমরা দেখলাম বা শুনলাম, যে অনেকেই হয়তো ঠিকঠাক আন্দোলনে যায়নি, সেটা নিয়েও অনেক কথা শুনলাম। তো আমার মনে হয় এটা উচিত নয়, সকলের উচিত এখানে পার্টিসিপেট করা। সকলেই করুন, যে যেভাবে হেল্প করার চেষ্টা করছে আমাদেরকে, হেল্পগুলো আমাদের সকলেরই সেখানে নেওয়া উচিত এবং আমাদের পার্টিসিপেট করা উচিত, কারণ এটা আমাদের নিজেদেরই স্বার্থে করা হচ্ছে। ডেটা কি ম্যাচ করেছে, কারণ এটা তো ম্যাচ করেছে, সেটা তো আগেই বলা হয়েছে। এখন যারা ওয়েটিং আছে তারা তাদের ডেটাটাকে বিভিন্নভাবে ম্যানুপুলেট করে এখন দেখাতে চাইছে যে এটা মেলেনি ওটা মেলেনি, বা আরো সেখান থেকে বেরিয়ে আসবে, সেগুলো ভাবা হচ্ছে না। তো এইগুলো আমরা যতটুকু স্টাডি করেছি তাতে কিন্তু ডেটার সেরকম মিসম্যাচ আমরা পাইনি। ডেটা ঠিক আছে, কিন্তু ম্যানুপুলেটেড নাম্বার, ম্যানুপুলেটেড যারা আছে তারা সেই রেজাল্টটাকে অন্যভাবে বিভিন্নভাবে ব্যাখ্যা করে সেটাকে মিসম্যাচ দেখানো হচ্ছে। তো ওই বিষয়ে আমাদের গিয়ে লাভ নেই। মেন কথা হচ্ছে যে কোর্টরুমে যেটা হবে সেটাই ধরুন ফাইনাল, সেখানে যেটা আলোচনা হবে সেটাই ফাইনাল। বাইরে কে কি আলোচনা করলো সেটা দেখে আমাদের কোনো লাভ নেই। সঠিক তথ্য পেতে হলে আমরা আজকে 5 তারিখ, আগামী 7 তারিখে আমরা সঠিক তথ্য আরো পাবো। যেহেতু আমাদের শুনানির একটা অংশ মানে শেষ হয়েছে ঠিকই, কিন্তু বিশেষ বিশেষ অংশগুলো এখনো বাকি আছে, যেগুলো আমরা আগামী 7 তারিখ হয়তো পাবো, বা তার পরবর্তীতে আবার কিন্তু হিয়ারিং হতে পারে। তো সেইটার দিকে আমরা নজর রাখবো, এবং তার পরবর্তীতে কি কি সব স্টেপ নেওয়া যেতে পারে, আর কি কি ডেটা আমাদের দরকার, সেইগুলো আমরা তারপরে আবার কালেক্ট করব। এই ছিল মোটামুটি ইনফরমেশন। আমাদের টিম
দিল্লি বেরিয়েছে, আগামী কালকে সকালে তারা নামবে এবং লয়ারের সঙ্গে কথা বলবে। তারপরে যে সমস্ত আপডেটগুলো আসবে, যদি বিশেষ কিছু আপডেট প্রয়োজন হয়, মনে হয় যে না আপনাদেরকে জানানো দরকার, শেয়ার করা উচিত, তাহলে অবশ্যই আমরা সেই ডেটাগুলো শেয়ার করব। ওকে, থ্যাংক ইউ। কারো যদি কিছু বলার থাকে বলতে পারেন। খুব শর্টে আমি ইনফরমেশনটা জাস্ট দেওয়ার জন্য আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম। মেটাডেটা জমা করতে অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার একটা, কারণ প্রত্যেকটা ডকুমেন্টের একটা করে নিজস্ব মেটাডেটা থাকে। তো সেক্ষেত্রে হ্যাঁ ইজাজুল, বেস্ট অফ লাক, কাজটা ভালো করে করে এসো, আশা করা যায় ভালো কিছু হবে। সেইভাবে কথা বলো, যেভাবে আমরা সাজিয়েছি, যেভাবে আমরা আশা করেছি সেইভাবে যেন কাজগুলো এগোই, আশা করা যায় ভালো কিছু হবে। আর মেটাডেটা সময় সাপেক্ষ, যদি সেইভাবে কোর্ট অর্ডার দেয় তাহলে অবশ্যই সেই মেটাডেটা সিবিআই হয়তো জমা করবে, বা এসএসসিকে যদি বলে তাহলে এসএসসি হয়তো দিতে পারে। সেটা যেভাবে বলবে ইনস্ট্রাকশন সেভাবে, তো অর্ডার সেভাবে দেয়নি বলে সেই ডেটা এখন জমা হচ্ছে কি হচ্ছে না এখনো জানা যায়নি। মেটাডেটা বলতে আমি একটু বলে দিই, মেটাডেটা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টের তার ইন্টারনাল যে সমস্ত ইনফরমেশনগুলো থাকে সেগুলো টোটালটাকে মেটাডেটা বলে। তার নাম, তার কোন ফাইল, সেটা কোন ফাইলে রয়েছে, কবে তৈরি হয়েছে, তার টাইম, ঘন্টা, মিনিট, সেকেন্ড, প্রত্যেকটা ইনফরমেশন সেখানে পিছনে থাকে। তো সেটা আমরা মোবাইলে হয়তো কোনো একটা ছবি যখন আমরা ক্লিক করি, তার এগেনস্টেও কিন্তু মেটাডেটা তৈরি হয়, যেগুলো সেগুলো মোবাইলে হয়তো দেখা যায় না, কিন্তু সেগুলো আমরা কম্পিউটারে নিলে মেটাডেটা সেখান থেকে আমরা চেক করতে পারি। তো এইভাবে প্রত্যেকটা ওএমআর এর নিজস্ব মেটাডেটা থাকবে, প্রত্যেকটারই মেটাডেটা চেক করতে হবে, তাহলে সেটা সময় সাপেক্ষ একটা বিষয়। সিবিআই সাবমিশন আমাদের দিকে আছে বলতে দেখুন, সেগুলো আমাদের দিকে আছে বলে কেসটা কিন্তু এখনো সুপ্রিম কোর্ট শুনছে, এবং সেইগুলো যত দিন যাবে সেটা আরো বেশি ক্লিয়ার হবে। এখানে কিন্তু আমাদের বিরুদ্ধে তো কিছু বলেনি সিবিআই যেটা দিয়েছে সঠিক যে তথ্য পেয়েছে সেটাই দিয়েছে, তাহলে সেখানে আমাদের বিরুদ্ধে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। সিবিআই যদি ডেটাগুলো না পেত সবকিছু তথ্য, তাহলে তো এই কেস তো সেভাবে হয়তো কিছুই হতো না। চাপে আছে অভিজিৎ প্রামাণিক, এইগুলো গ্রুপে অনেক আলোচনা হয়েছে, আমি এখনো কনফিডেন্ট, আমাদের লয়ারও আমাদেরকে যেটা বলেছে তা সেই দিক থেকেও কনফিডেন্ট। এখন এইটা সবই যেহেতু একটা বিচার্য বিষয়, সুতরাং এতটা ওইভাবে তো আমরা বলতে পারি না। যদি 1%ও চান্স থাকে ক্যান্সেল, সেটা হতেই পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু প্যানেলে আমরা আমাদের যে যোগ্যতা সেটা তো আমরা প্রমাণ করেই প্যানেলে আমরা ঢুকেছিলাম। প্যানেল ক্যান্সেল হওয়ার সম্ভাবনা ধরে রাখুন নেই বললেই চলে। তাছাড়া যে সমস্ত প্রসিডিউরগুলো রয়েছে, যেগুলো আমরা সমস্ত কিছু কমপ্লিট করে এসেছি, তাহলে সেখানে এইরকমভাবে ক্যান্সেল হওয়ার কোনো মানে হয় না, আশা করা যায় সেটা হবে না। এখন সময় কথা বলবে, সময়টা দেখতে হবে, একটা সময় গিয়ে সেটা হয়তো আমরা আরো ভালো করে জেনে যাব যে না, কোনো কিছুই হবে না। মেটাডেটা ম্যাচ করে 7 ইয়ার, এটা কি সম্ভব মেটাডেটা ম্যাচ করা? যদি ইনফরমেশন থাকে তাহলে মেটাডেটা চেক করতে পারবে, যদি না থাকে কোনো কিছু তাহলে মেটাডেটা চেক করা যাবে না। ঠিক আছে, তাহলে কারো কিছু বলার থাকলে আমাদের গ্রুপে আমাকে জানাবেন, কোনো অসুবিধা নেই। আমি লাইভটা শেষ করলাম। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব বেশি টেনশন করার দরকার নেই। 7 তারিখে দেখুন কি হয়। ওকে, ধন্যবাদ।